আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। এখন বাজে সকাল 4:30। আজকে থেকে আমাদের একটা নতুন ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে, রোড ট্রিপ টু ডুয়ার্স। তো গাড়ি এসে গেছে, সব মালপত্র উঠে গেছে, এখন সবাই গাড়িতে উঠছে। এবার আমরা স্টার্ট দেব। তো আমাদের এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 12 ঘন্টা, 600 কিলোমিটার আমাদের যে ডুয়ার্সের যে রিসোর্টটা। তো চলুন ভিডিওটা শুরু করি। কল্যাণী হাইওয়েতে উঠে গেছি, পুরো অন্ধকার রাস্তা, এখন সবে বাজে 4:45। তো এরপরে নেক্সট কি টোল পড়ে, সেখানে কত কি চার্জ, সব কিছু আপডেট দিতে থাকবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। গাড়ি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, আর মাঝে সেরকম কিছু দাঁড়ানোর ব্যাপার নেই। একদম ব্রেকফাস্ট আর লাঞ্চে দাঁড়াবো, আর মাঝে একটু চাটা খেতে। তো এখনও কিন্তু সকাল হয়নি, পুরো অন্ধকার, রাস্তা কিন্তু বেশ ফাঁকা। এই জন্যই আমরা এই সময়টা বেরিয়েছি, যাতে ফাঁকায় ফাঁকায় যতটা তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়। আমরা এখন কাঁচরাপাড়ার কাপার মোড় থেকে ডান দিকে ঘুরে গেলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে। সবার ফার্স্ট টোল আমরা ক্রস করলাম, এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজায় 110 টাকা চার্জ কাটলো। সকাল হচ্ছে, রাস্তায় প্রচুর কুয়াশা, তো এই সময় একদম দেখে শুনে চালাতে হবে। তার মধ্যে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সপ্রেসওয়েতে হুটহাট সিগন্যাল এইসব তো রয়েইছে। রাস্তা দিয়ে চলে গেলে কিন্তু মায়াপুর। আজকে আর মায়াপুর যাচ্ছি না আমরা, এখন সোজা যাবো শিলিগুড়ির দিকে। এখন আমরা ক্রস করছি বেথুয়া ফরেস্ট। আস্তে আস্তে রাস্তায় আলো ফুটছে, দারুণ লাগছে। কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 6:26, প্রায় 6:30টার কাছাকাছি বাজে। ক্রস করলাম শালি বামনডাঙ্গা টোল, এটাও কাটলো 100 টাকা। তো বাড়ির লোকেরা ওয়াশরুমে যাবে বলে একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম। তারপরে এখান থেকে গাড়িতেই চা ফা করে আনা হয়েছে, তো গাড়িটা বাইরে দাঁড় করিয়েছে। এখান থেকে একটু চা খেয়ে তারপর স্টার্ট দেবো। প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকে কুয়াশা, মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর
বেশ ভালো লাগছে সকাল সকাল অনেক দিন বাদে এরকম। আমরা প্রত্যেকবার মানে লাস্ট যে কবার পাহাড়ের দিকে গেছি রাতে বেরিয়েছিলাম, তো এইবার অনেক দিন বাদে ভোরবেলা বেরোলাম, তো দারুণ লাগে। তার মধ্যে এখন গাড়িতে বসে চা খাওয়া হচ্ছে, চা খেয়ে আবার স্টার্ট দেওয়া হবে। যাচ্ছি বহরমপুরের ওপর দিয়ে, রাস্তাঘাটে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এখন বাজে হচ্ছে 7:42, প্রায় 7:45 বাজে, এখনো রাস্তাঘাটের এই অবস্থা। কুয়াশা যে টোল এসে গেল হঠাৎ করে মানে বোঝাও যাচ্ছে না, মানে প্রচন্ড কুয়াশা। দেখুন টোলের সামনেটা কিছু দেখাই যাচ্ছে না। ক্রস করলাম শিবপুর টোল প্লাজা, এটা কাটলো 130 টাকা। রামেগঞ্জে এখন চোখের ডাক্তারের গাড়ি যাচ্ছে, ভিশন অন হুইলস। দেখুন পেছনে সব বড় ছোট লেখাগুলো সব চিপকানো রয়েছে। ঠান্ডা এখনো প্রায় 8:20, সারা রাস্তা পুরো কুয়াশা আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই আমরা একটু চা খেতে দাঁড়ালাম। দুধ চা খাবো এখানে ভাড়ে করে। একটু এই সময় শীতের সকালে বেরিয়েছে, একটু ভোরবেলা মানে পাহাড়ে চা না খেলে হয়, যার মানে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা, প্রচণ্ড একটু চা খেয়ে নিই। চা খাচ্ছি, চাটা কিন্তু বেশ দারুণ করেছে, দারুণ খেতে। তো চাটা এনজয় করছি, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। অবশ্যই আমরা যে ব্রেকফাস্ট নিয়ে বেরিয়েছিলাম সে ব্রেকফাস্টও সেরে ফেললাম, কারণ অনেক যত বেশি দাঁড়াবো তত সময় নষ্ট হবে। তো চা খেয়ে একবারে ব্রেকফাস্ট করে এবার আবার আমরা স্টার্ট দিচ্ছি। ক্রস করলাম চান্দের মোড় প্লাজা, এটা কাটলো 75 টাকা। আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি, সেরকম কোনো জ্যামে পড়িনি ফারাক্কা এসে। আর এই ব্রিজে কিন্তু স্পিড লিমিট আছে, তো সেটা মেনটেন করেই চালাতে হবে কিন্তু। মানে 18th মাইল টোল প্লাজা ক্রস করলাম, এটা 145 টাকা টোল কাটবে। ক্রস করলাম গাজল টোল প্লাজা, এটা 65 টাকা টোল কাট।
করলাম বাড়াই টোল প্লাজা, এটাও কাটলো 110 টাকা। তো অল টোটাল মোটামুটি প্রায় 700 টাকা মতন অলরেডি টোল কেটে নিয়েছে। এটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা, এটাও কাটলো 105 টাকা। প্রায় 1টা 20, আমরা মোটামুটি 5 মিনিট হলো এই একটা ধাবা দেখলাম, কারণ বাড়ির লোকেদের নিয়ে একটু ঠিকঠাক জায়গায় খাওয়ার মতন কিছু খুঁজছিলাম। তো হাইওয়ের ওপর তেমন কিছু ভালো পাচ্ছিলাম না, একটা দেখলাম হোটেল পাঞ্জাব দরবার। তো অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখানে থালি অর্ডার করে দিয়েছি অলরেডি, তো একবার দেখিয়ে দিই অ্যাম্বিয়েন্স, মেনু সব কিছু। রেস্টুরেন্টের বাইরেটা, আর এদিকে সব অনেকটাই বড় এরিয়াতে পার্কিং রয়েছে। আর সেখানে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু অ্যাভেলেবেল, থালি থেকে শুরু করে মানে বিরিয়ানি, আলু পরাঠা সব রকম আইটেম আছে। চলুন ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্স আর মেনু দেখা। বেশ ভালোই, কারণ এছাড়া অন দ্য ওয়েতে আর তো কোনো ভালো রেস্টুরেন্ট পাইনি। আপনারাও যদি এদিকে আসেন তো এখানে খাওয়া দাওয়া করতে পারেন, লাঞ্চ বা ডিনার। তো চলুন মেনুটা দেখিয়ে দিই। থালি নিয়েছি, ভেজ সাইডে পনির, আলু ভাজা, একটা তরকারি, আর পাঁপড় ভাজা, এদিকে আছে স্যালাড, ডাল আর রাইস। আর এগ থালিতে রয়েছে 2টো এগ, রাইস, এদিকে স্যালাড, এদিকে ভাজা আর একটা তরকারি। খেয়ে দিয়ে বলে দিচ্ছি কেমন কি খেতে, এবং খাওয়া দাওয়া শুরু করা যায়। বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা আইটেম টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। মানে হাইওয়েতে এই রাস্তায় যাওয়ার পথে কিন্তু আপনারা এখানে একবার ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার ট্রাই করতে পারেন। কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স, ওয়াশরুম সবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো। তো থালিগুলো ভেজ, আর মানে ভেজে পনির থাকছে, আর এগ থালি দুটোই কিন্তু একই প্রাইস 180 করে। আর একটা জলের বোতল নেওয়া হয়েছিল 20 টাকা। তো আমরা 6জন ছিলাম, টোটাল 1100 টাকা বিল হয়েছে। তো আবার আমরা স্টার্ট দেব ডুয়ার্সের পথে। রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে, তো এটা হচ্ছে সিটির দিকে চলে যাচ্ছে। তো আমরা এই রাইট সাইডে চলে যাব চালসার দিকে। ক্রস করলাম পশ্চিম মাদারডি টোল প্লাজা, এটা 95 টাকা চার্জ কাটে। সুন্দর চা বাগানের ভিউ, আর মোটামুটি আমাদের 71 কিলোমিটার বাকি আছে।
সামনে হচ্ছে তিস্তা ব্যারেজ, এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে 20 কিলোমিটার/আওয়ার। যত এখানকার লোকজন আছে সব আজকে এখানে ঘুরতে চলে এসছে, ব্যারেজের ওপরে সব ভিড় করছে। আশেপাশে টোটো, পার্সোনাল বাইক, গাড়ি সব দাঁড় করিয়ে এখানে মেন রোডের ওপরে জ্যাম করে রেখে দিয়েছে। এখন বাজে 5:10, আমরা পৌঁছালাম। অলমোস্ট 12 ঘন্টা লাগলো, আর টোল প্রায় আমাদের লাগলো 900 টাকা। তো এই হচ্ছে ডিটেলস। ভিডিওটা এখানে এন্ড করব। নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে রিসোর্টের আপডেট নিয়ে। চলুন, টাটা, বাই বাই।